বন্ধুরা, আজ যে ঘটনাটি বলবো তা ঠিক সিনেমার সিন নয়, এটা বাস্তব। ঝিনাইদহে জেলে আর কৃষকের ছদ্মবেশে পুলিশ যে অভিযান চালিয়েছে তা শুনলে আপনারও শিহরণ জাগবে। দুই কুখ্যাত ডাকাতকে যেভাবে আটক করা হলো সেটা বিশ্বাসই করবেন না। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঝিনাইদহের মহেশপুরের পদ্মবিল এলাকা। সাম্প্রতিক সময়ে এই এলাকায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের ওপর গাছ ফেলে রাতের বেলা পথচারীদের থামিয়ে ডাকাতি করছিল একটি চক্র। মানুষ রাতে বের হতে ভয় পাচ্ছিল। এমন অবস্থায় পুলিশ পায় গোপন সংবাদ, এই ডাকাত দলের দুই মূল সদস্য ওই পদ্মবীর এলাকায় অবস্থান করছে। তারপর যা হলো ঠিক সিনেমার মতো। পুলিশ সিদ্ধান্ত নেয় সাধারণ পোশাকে গেলে ডাকাতরা বুঝে ফেলবে, তাই তারা ছদ্মবেশ নিল। কেউ জেলে সেজে মাছ ধরার অভিনয়, কেউ কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করার মতো ভান, কেউ বাসিন্দা সেজে জায়গায় অবস্থান নিল। এভাবে পুরো অঞ্চল নিঃশব্দে ঘিরে ফেলা হয়। কিছুক্ষণ পর দুই সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেল। তাদের গতিবিধি ছিল অত্যন্ত সন্দেহজনক। অবশেষে পুলিশের নির্দেশ আসে, এখনই অ্যাকশন। এক মুহূর্তে ছদ্মবেশী পুলিশ সামনে পেছন থেকে তাদের ঘিরে ফেলে। হকচকিয়ে যায় ডাকাতরা, পালানোর সুযোগই পায়নি। আটক হন: ১. সোহেল রানা, বয়স ২৮, বেগমপুর গ্রাম। ২. আলী হোসেন, বয়স ৩৫, চুয়াডাঙ্গা জেলা। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তারা সড়কে গাছ ফেলে রাতের অন্ধকারে যাত্রীদের থামিয়ে ডাকাতি করত। পদ্মবিল এলাকার মানুষ বলছে, দিনের পর দিন ডাকাতির ভয় ছিল, আজ স্বস্তি ফিরে পেলাম। পুলিশকে ধন্যবাদ। এমন অভিযান এলাকার মানুষের মনে নিরাপত্তা ফিরিয়ে এনেছে। মহেশপুর থানার ওসি জানান, এটা ছিল পরিকল্পিত অপারেশন। ছদ্মবেশ ছাড়া এই ডাকাতদের ধরা সম্ভব ছিল না। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বন্ধুরা, এই পুরো ঘটনার একটাই শিক্ষা: বাংলাদেশ পুলিশ সময়মতো সিদ্ধান্ত নিলে কিভাবে নিখুঁত ফিল্মি স্টাইলে অপরাধীদের ধরতে পারে, এই অভিযান তার আসল উদাহরণ। আপনি যদি এমন বাস্তব ও গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও সামনে পেতে চান, তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।